হ্যালো বন্ধুরা, মায়াবিক্ষণ এপিসোডে আপনাকে স্বাগতম। আপনি কি জানেন 2025 সালে চীন এমন কিছু অবকাঠামো প্রকল্প শেষ করেছে যেগুলো দেখে গোটা বিশ্ব একটাই প্রশ্ন করছে, এটা কি সত্যিই সম্ভব? আজকের ভিডিওতে আমরা জানবো 2025 সালে চীনের সম্পূর্ণ করা 10টি অবিশ্বাস্য মেগা ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট, যেগুলো প্রযুক্তি, প্রকৌশল আর ক্ষমতার এক নতুন সংজ্ঞা তৈরি করেছে। ভিডিও শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের প্রজেক্টটি সত্যি আপনাকে ভাবতে বাধ্য করবে ভবিষ্যতের পৃথিবী আসলে কাদের নিয়ন্ত্রণে যাচ্ছে। তো চলুন শুরু করা যাক। বিশ্বের সবচেয়ে বড় হাই স্পিড রেল নেটওয়ার্ক। 2025 সালে চীন তাদের হাই স্পিড রেল নেটওয়ার্ক 45,000 কিলোমিটার ছাড়িয়ে যায়, যা পৃথিবীর যে কোনো দেশের তুলনায় 2 গুণেরও বেশি। এই ট্রেনগুলো ঘন্টায় 350 কিলোমিটার গতিতে ছুটে চলে এবং এক শহর থেকে আরেক শহরে যেতে সময় লাগে মাত্র কয়েক ঘন্টা। এখন বেইজিং থেকে সাংহাই, যেখানে সময় লাগতো 12 ঘন্টা, সেখানে এখন লাগে মাত্র 4.5 ঘন্টা। সেংজেন ঝনচান আন্ডারসি টানেল ব্রিজ, এই প্রজেক্টটি প্রকৌশলের এক বিস্ময়। সমুদ্রের নিচ দিয়ে আবার ওপরেও বিশাল ব্রিজ, মোট দৈর্ঘ্য প্রায় 24 কিলোমিটার। 2025 সালে সম্পূর্ণ হওয়া এই প্রকল্পটি পার্ল রিভার ডেল্টা অঞ্চলের অর্থনীতিকে এক নতুন গতি এনে দিয়েছে। সমুদ্রের নিচে গাড়ি চালানোর অভিজ্ঞতা এখন আর কল্পনা নয়। বেইজিং মেগা আন্ডারগ্রাউন্ড সিটি। চীন 2025 সালে বেইজিং এর নিচে তৈরি করেছে একটি সম্পূর্ণ আন্ডারগ্রাউন্ড শহর। শপিং মল, হাসপাতাল, সাবওয়ে, ইমার্জেন্সি শেল্টার। এই শহরটি তৈরি করা হয়েছে ভবিষ্যতের যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ এবং জলবায়ু পরিবর্তনের কথা মাথায় রেখে। বিশেষজ্ঞরা বলছেন এটা ভবিষ্যতের সার্ভাইভাল সিটি মডেল। থ্রি গর্জেস ড্যাম 2.0 আপগ্রেড প্রকল্প। বিশ্বের সবচেয়ে জলবিদ্যুৎ কেন্দ্র থ্রি গর্জেস ড্যাম 2025 সালে নতুন প্রযুক্তিতে আপগ্রেড হয়। বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা আরও বেড়েছে, বন্যা নিয়ন্ত্রণ আরও উন্নত, এআই দ্বারা পরিচালিত ওয়াটার ম্যানেজমেন্ট। এখন এটি একাই কয়েকটি দেশের সমান বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম। চীনের প্রথম পূর্ণাঙ্গ স্মার্ট সিটি জিয়ংঅ্যান। 2025 সালে জিয়ংঅ্যান স্মার্ট সিটি পুরোপুরি কার্যকর হয়। এই শহরে ট্রাফিক জ্যাম নেই, ম্যানুয়াল ট্রাফিক সিগন্যাল নেই, কাগজের ব্যবহার প্রায় শূন্য। সবকিছু চলে এআই, 5G, ফেস রিকগনিশনের মাধ্যমে। অনেকে একে বলেছে ফিউচার সিটি অন আর্থ। বিশ্বের সবচেয়ে বড় সোলার উইন্ড এনার্জি বেস চীনের উত্তর পূর্ব অঞ্চলে। 2025 সালে চালু হয় বিশ্বের সবচেয়ে বড় রিনিউয়েবল এনার্জি বেস। লক্ষ লক্ষ সোলার প্যানেল, বিশাল উইন্ড টারবাইন ফিল্ড, এআই পাওয়ার গ্রিড। এই একটি প্রকল্প থেকেই লাখ লাখ বাড়িতে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব। হংকং মাকাও জোহাই সুপার আপগ্রেড। আগেই বিখ্যাত ছিল এই ব্রিজ, কিন্তু 2025 সালে এটি পায় স্মার্ট আপগ্রেড। স্মার্ট ট্রাফিক সেন্সর, স্বয়ংক্রিয় টোল, এআই মনিটরিং সিস্টেম। এখন এটি একটি শুধু ব্রিজ নয়, এটি একটি ডিজিটাল ট্রান্সপোর্ট করিডোর। এবার আসুন বিশ্বের সবচেয়ে গভীর সাবওয়ে লাইন। চীন 2025 সালে চালু করে বিশ্বের সবচেয়ে গভীর মেট্রো লাইন। মাটির নিচে প্রায় 90 মিটার গভীরে, ভূমিকম্প প্রতিরোধী নিউক্লিয়ার সেফ ডিজাইন। এই প্রজেক্ট দেখিয়ে দেয় চীন শুধু উপরে নয়, মাটির নিচেও রাজত্ব করতে চায়। বেইডু স্যাটেলাইট সিস্টেম, গ্লোবাল এক্সপেনশন। জিপিএস এর বিকল্প হিসেবে চীনের বেইডু স্যাটেলাইট সিস্টেম 2025 সালে পূর্ণ বিশ্ব কভারেজ নিশ্চিত করে। সাময়িক, বাণিজ্যিক, স্বয়ংক্রিয় যান, স্মার্ট শহর। বিশ্ব এখন শুধু জিপিএস এর উপর নির্ভরশীল নয়। বেল্ট অ্যান্ড রোড, ইউরেশিয়া মেগা কানেক্টিভিটি। 2025 সালে চীন শেষ করে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের একটি গুরুত্বপূর্ণ ধাপ। এশিয়া, ইউরোপ, আফ্রিকা, মধ্যপ্রাচ্য, রেল, বন্দর, সড়ক ও ডিজিটাল নেটওয়ার্কের মাধ্যমে চীন তৈরি করেছে এক নতুন বৈশ্বিক অর্থনৈতিক ম্যাপ। 2025 সাল প্রমাণ করে দিয়েছে চীন শুধু অবকাঠামো বানাচ্ছে না, চীন বানাচ্ছে ভবিষ্যৎ। প্রশ্ন একটাই, এই গতিতে চলতে থাকলে আগামী 20 বছরে বিশ্বের ক্ষমতা ভারসাম্য কোথায় গিয়ে দাঁড়াবে? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে লাইক দিন। এমন আরো ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।